দিনে দুপুরে পাচার করা হচ্ছে ট্রলি বোঝাই বালি। এই বালি পাচার চক্রে নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতার, অভিযোগ অস্বীকার নেতার। জানা গিয়েছে রতুয়া কাহালা গ্রাম পঞ্চায়েতের শিবপুর ঘাটের ফুলহর নদীর বুক থেকে খনন করা হচ্ছে বালি। সেই বালি ট্রাক্টরে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। কাহালা স্থানীয় বাসিন্দা শেখ সিন্টু বলেন, বিগত কয়েকদিন ধরে ফুলহর নদী থেকে বালি খনন করা হচ্ছে। প্রায় 8 থেকে 10 ফিট গর্ত করে বালি খনন করা হচ্ছে। এর ফলে নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে। পাশেই রয়েছে আর্সেনিক জলের প্ল্যান্ট এবং নদী বাঁধ, দুটোই ক্ষতির সম্ভাবনা রয়েছে। স্থানীয় তৃণমূল নেতা রাজু সিং ট্রলি পিছু 100 টাকা করে নিচ্ছে বলে অভিযোগ। অবৈধ বালি পাচার বন্ধ করার আবেদন জানিয়েছেন স্থানীয়রা। কাহালা শিবপুর ঘাট ফুলহর নদী পাঁজরে বালি কাটা হচ্ছে জিসিপি দিয়ে। বেশ কয়েকদিন থেকে বালি বিক্রি করছে রাজু সিং। 100 টাকা করে পাট্টলি নিচ্ছে। আর গর্ত হচ্ছে 8 থেকে 10 ফিট। এখানে এখানে ফুলহর নদী, এর আগে কয়েক বছর আগে বাঁধ কেটেছে। সাইডে পিএইচই আছে, পিএইচই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এদিকে বাঁধ কাটার সম্ভাবনা আছে। কাহালা বন্যা প্লাবিত অঞ্চল। এটা সিকিস্তি সরকারি জমি। কয়েক বছর থেকে এখানে বন্ধ ছিল। এই রাজু সিং পাট্টলি 100 টাকা করে নিয়ে, টিএমসির নেতা, এখানে ট্র্যাক্টর চালু করেছেন। বলতে যে আমাদের কাহালা অঞ্চলে পিএইচির মানে নদীর ধারে মাটি কাটা হচ্ছে। পাটটলিতে রাজু সিং 100 টাকা করে নিচ্ছে। সমর মুখার্জির লোক। সমর মুখার্জি তো একটু বহিরে। রাজু সিং মানে কাহালা অঞ্চলে একই ওয়ান টিএমসি পার্টির নেতা রাজু সিং। আর সব এতগুলো যে বুথ আছে ওইগুলো মানে কাহাকে মনে করে না। সমর মুখার্জি, রাজু সিং নদী থেকে একেবারে সব মাটি কাটে লুটপাট করে বিক্রি করছে। একেবারে 10 ফিট গর্ত করে রাজু সিং। আর পাটটলিতে দিনে 20টা ট্র্যাক্টর লাগাচ্ছে, কোনদিন 18টা, কোনদিন 30টা করে ট্র্যাক্টর লাগাচ্ছে। আর রাজু সিং বিক্রি করছে 8 টাকা নিচ্ছে পার দিন। হ্যাঁ, বিধায়কের নির্দেশ কাটা হচ্ছে। একমাত্র সমর মুখার্জির এতে রাজু সিং করছে না। শুনতে পেলাম এই কিছুদিন আগে, মাস 6 আগে, আমাদের এই কাহালা অঞ্চল রতুয়া মহানন্দা টোলার দিকে শুনেছিলাম কি অবৈধভাবে মাটি জিসিবি দিয়ে যখন কাটে, তো আমাদের রতুয়ার লোকাল বিধায়ক সমর মুখার্জি মহাশয় প্রতিবাদ করেছিলেন। কিন্তু এখন ইদানিং প্রত্যেক দিন 15টা 20টা টলি চলছে জিসিবি আমাদের কাহালা অঞ্চলে অবৈধভাবে মাটি কেটে এখন নিয়ে যাচ্ছে। এখন কি এরা দেখতে পাচ্ছে না? এটাকে ইমিডিয়েট প্রশাসনিক দিয়ে যাতে মাটি কাটা না হয়, যাতে মাফিয়ারা এখান থেকে বিক্রি না করতে পারে মাটি। এটাই আমরা চাইছি। এটা সরকারি জায়গা, নদীর জায়গা। অসুবিধা কি, আমাদের বাঁধ কেটে যেতে পারে। আবার পাশে 100 মিটারের মধ্যে পিএইচই আছে। আমরা পুরো রতুয়ায় মহানন্দাটোলা, দেইপুর, কাহালার লোক আমরা জল খেতে পাবো না। পিএইচির আছে এখানে। আমার নাম শেখ সিয়াব। রতুয়ায় 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহসভাপতি রাজু সিংহ বলেন, আমাদের কাহালা আসুটোলা এলাকা থেকে বাহারাল পর্যন্ত 3 কিমি পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ শুরু হয়েছে। ফুলহর নদী সংলগ্ন এলাকায় জমিতে প্রচুর পরিমাণে বালি জমে যায়। এর ফলে জমির মালিকরা জমিতে চাষবাস করতে পারে না। সেই জমির উপর বালি অংশটা তাদেরকে কেটে ফেলতে হয়। এই পথশ্রী প্রকল্পের সংশ্লিষ্ট ঠিকাদার জমির মালিকের কাছে ন্যায্য মূল্য দিয়ে এবং সরকারি খাজনা কেটে বালি কিনে নিচ্ছেন। তিনি কোনোভাবে এই কাজে যুক্ত নয়। কারা তার বিরুদ্ধে অভিযোগ করেছে তা তার জানা নেই। এতে অন্য দলের উস্কানি থাকতে পারে তৃণমূলকে বদনাম করার জন্য। আপনাদের ঘাটের থেকে বালিমাটি কাটা হচ্ছে, আপনার বিরুদ্ধে অভিযোগ নাকি আপনি এর সঙ্গে জড়িত আছেন? ওখানে সরকারি যেটা জমি আছে নদীতে।
সেই জমিটা কাটানো হচ্ছে, কি বলবেন? শুনুন, আমাদের আশুটোলার মাঝামাঝি থেকে বাহারাল পর্যন্ত একটা পথশ্রী রাস্তা হচ্ছে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে। আমাদের রাজ্য সরকার সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থেই কাজগুলো করছেন। এবার যে ঠিকাদার সংস্থা এখানে কাজ করতে এসছে, তারা এখানে এসে যাদের জমি আছে, যাদের জমিতে বালি পড়ে যায় প্রত্যেকবার নদীর জল বাড়ার সাথে সাথে, এবং ওরা প্রত্যেকবারই কিন্তু চাষ করার জন্য বালিটা কেটে ফেলে দিয়ে সেখানে কিন্তু চাষ করে। বাকি বালি না কাটলে তারা কিন্তু চাষ করতে পারবে না, চাষ করা যাবে না ওই জমিতে। তারা চাষ করে এবং ওই বালিটা যাদের প্রয়োজন হয়, কেউ নিজের ঘর ভরার জন্য, কেউ নিজের ভিটা ভরার জন্য মাটি নিয়ে যায়। এখন ঠিকাদার সংস্থা এসছে, ঠিকাদার সংস্থার সঙ্গে যাদের ওখানে জমি রয়েছে তাদের সাথে এগ্রিমেন্ট হয়েছে। এগ্রিমেন্ট অনুযায়ী তারা মাটি দিচ্ছে এবং 100% গভর্নমেন্ট রয়্যালটি কেটে মাটি দিচ্ছে। তার প্রমাণ আজকে দেখুন আমার হাতে রয়েছে এই রয়্যালটির কাগজ। রয়্যালটি তারা কেটে, সরকারি জমি রয়্যালটি কেটে তারা নিজস্ব জমি থেকে কিন্তু মাটি দিচ্ছে। এবং যারা আমার বিরুদ্ধে বলছে, তারা জানি না কেন আমার বিরুদ্ধে বলছে, বা দলগত কোনো বিরোধ আছে কিনা সেটাও আমি বুঝতে পারছি না কারা এই কমপ্লেনটা করেছে। আমি জানার পর তারপরে আপনাকে বলতে পারবো যে তারা কেন আমার বিরুদ্ধে বলছে। এটা যদিও এ বিষয়ে রতুয়া 1 নম্বর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সৌমিত্র কুমার বলেন, মাটি কাটার পূর্বে নির্ধারিত একদিন আগে ভূমি ও ভূমি দপ্তরে আবেদন করতে হবে, সঙ্গে দিতে হবে জমির মালিকের সম্মতিপত্র, এবং যেখান থেকে মাটি তোলা হবে এবং যেখান থেকে মাটি ফেলা হবে উক্ত জমির তফসিল এখন অনলাইনের মাধ্যমে চালান কাটতে হয়। তবে আমাদের কাছে বালি কাটার জন্য কাহালা অঞ্চল থেকে কোনো আবেদন জমা পড়েনি। নদী, ব্রিজ এবং বাঁধ সংলগ্ন এলাকা থেকে কোনো মতে বালি এবং মাটি খনন করা যাবে না, এটা আইনত অপরাধ। আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখছি। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন, এই পিসি ভাইপোর সরকার তোলাবাজ সরকার, সর্বত্রই দুর্নীতিবাজ। আগেই বলেছি কয়লা চোর, গরু চোর, ত্রিপল চোর, গরু চোর, ত্রিপল চোর, গঙ্গা ভাঙন রোধ করতে অপারগ। তারা রতুয়ার শিবপুরে দিন দুপুরে প্রশাসনের মদতে, স্থানীয় তৃণমূল নেতার মদতে ডাকাতি করে ট্রলি বালি পাচার করছে। স্থানীয় তৃণমূল নেতারা দলপতি 100 টাকা করে নিচ্ছে। পুলিশ প্রশাসনের পথে সিন্ডিকেটরা কথা বলে রেখেছে। অতএব এর কিছু করার নেই। তৃণমূল এখন শেষে শুরু হয়েছে। উপর লেভেল থেকে এই দুর্নীতি চলছে বলে অভিযোগ করেন তিনি। আমাদের সর্বত্রই অভিযোগ, এই তোলামাল দুর্নীতিবাজ পিসি ভাইপোর সরকার সর্বত্রই দুর্নীতিগ্রস্ত। আগেই বলেছি যে এই তৃণমূল বা পিসি ভাইপোর দল গরু চোর, কয়লা চোর, বালি চোর, ত্রিপল চোর, গঙ্গা ভাঙন রোধ করতে অপারগ। তারা আজকে রতুয়ার কাহালা গ্রাম পঞ্চায়েতের শিবপুর ঘাটে দিন দুপুরে প্রশাসনের মদতে, স্থানীয় তৃণমূলের নেতার মদতে ট্রাক্টরে করে টলি বালি পাচার হচ্ছে। স্থানীয় তৃণমূলের নেতারা পাটটলিতে 100-200 টাকা করে নিচ্ছে। পুলিশ প্রশাসনের কাছে ওদিকে সিন্ডিকেটরা কথা বলে রেখেছে। অতএব এর কিছু করার নেই। গঙ্গা ভাঙন রোধ করতে পারছে না। সেখানে শিবপুর ঘাটে আজকে 10 ফিট 20 ফিট গর্ত করে বালির পাচার হচ্ছে, বালি তোলা হচ্ছে সেখানে। অথচ মানুষ, এইখানকার মানুষ গঙ্গা ভাঙনে পর্যস্ত জমিহারা, ভিটেহারা, তাদের দিকে নজর নেয়। আর একটা কথা, তারা এত নিচে নামবে, ত্রিপাল চোর বা বালি চুরি করে কামাই করছে তারা, এবং তারা সবচেয়ে বাজে লাগছে যে কেন্দ্রীয় প্রকল্প এখানে বন্ধ হয়েছে, কাটমানি খেতে পাচ্ছে না, তারা আরো নিচে নামবে এবং যা করে কামাই করতে হয়। মানুষ কোথায় থাকলো, গঙ্গা ভাঙনে কি হলো, ত্রিপাল পেল কি পেল না, বালি পাচার করতে হবে, ত্রিপাল চুরি করতে হবে। তারা নেমেছে, তারা তৃণমূলের এখন শেষের শুরু হয়েছে এবং এই সরকারের সর্বত্রই দুর্নীতিগ্রস্ত। উপর লেভেল থেকে নিচ লেভেলের তৃণমূলের নেতারা পিসি ভাইপো অব্দি দুর্নীতিগ্রস্ত। এর অবসানের শুরু হয়েছে, এর অবসান